নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর যাই হোক, তিনি যতই গলা ফাটাক এবং তার সেনাপতি মানে তার সন্তান বলতে পারেন, অনেকে বলেন, কিন্তু আমরা বলছি তার ভাইপো অভিষেক ব্যানার্জি, একেবারে স্পষ্টত বলে দিই, এনারা দুজনই ভয় পেয়েছেন এবং একদম পরিষ্কার এনাদের জেল যাত্রা নিশ্চিত। আর এই সরকার 2026-এ যে এপ্রিল মাসের শেষ হবে ভোটের পর যে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্ট বেরাবার সাথে সাথে এনাদের টিকিট কিন্তু একেবারে কাটা থাকবে বৃন্দাবন পাঠিয়ে দেওয়ার মতন জায়গায়। দর্শক, কেন বলছি? কারণ হচ্ছে এত ভয় কিসের শুভেন্দু অধিকারীকে? শুভেন্দু অধিকারীকে রীতিমতো ভয় পাচ্ছেন এবং যেটা বারবার করে আমরা বলেছিলাম, আমরা স্পষ্টত বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এই রাজ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন, রাজ্যে আগুন জ্বালাবার চেষ্টা করবেন। যখনই তারা জেনে যাবেন যে এই রাজ্যে তাদের আর কোনো জায়গা নেই, তাদেরকে সাধারণ মানুষ দূরে সরিয়ে দিয়েছে, তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে, এবং সেই সময় কিন্তু এরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি পাকাবে, অশান্তি সৃষ্টি করবে। এবং সেই জিনিসটাই কিন্তু আজকে হলো। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যের বিভিন্ন কোর্টকে, বিভিন্ন ডিজিএ কেস থেকে শুরু করে যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আছেন তারা দেখবেন, তারা দেখাশোনা করবেন, এবং বাইরে থেকে মানে রাজ্যের বাইরে থেকে বিচারক নিয়োগ করা হচ্ছে এই রাজ্যের এসআইআর কে সুষ্ঠুভাবে শেষ করার জন্য। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? আর তার সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এতটাই ভয় পেয়েছে যে আমরা দেখছি শুভেন্দুকে রীতিমতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? তৃণমূল পন্থী বিএলও। বিএলও আবার পন্থী হয় নাকি? এই প্রথম দেখছি পশ্চিমবঙ্গের বুকে যারা সরকারি কর্মচারী তাদেরও পন্থী আছে। তারা যখন এসআইআর এ কাজ করছেন রাজ্যের নির্বাচন কমিশনারের নির্দেশে, সেন্ট্রাল নির্বাচন কমিশনারের নির্দেশে, যখন কোনো আধিকারিক বা কোনো রাজ্য কর্মচারীরা তারা যখন কাজ করেন, তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন, সেই জিনিস মমতা ব্যানার্জি হতে দিচ্ছেন না। এবং সেটাই কিন্তু একেবারে স্পষ্ট। তৃণমূল পন্থীদের যে বিএলওরা আছেন তারা বিক্ষোভ শুরু করে দেন শুভেন্দু অধিকারীকে দেখে। এবং শুধু তাই নয়, এখানেই শেষ নয়, একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি চটি হাতে শুভেন্দু অধিকারীকে দেখাচ্ছেন। মানে কিসের জন্য, কোন কারণে শুভেন্দু অধিকারীর দিকে জুতো দেখানো হচ্ছে? এই সমস্ত মহিলারা যারা এই আচরণ করছেন বাংলাকে শেষ করার জন্য, বাংলার যে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গা নিয়ে যাওয়ার জন্য কিন্তু এনারা একেবারে এনাদের মূল দায়ী করা যায়। এই সমস্ত মহিলাদেরকে ইমিডিয়েট কেন্দ্রীয় বাহিনী দিয়ে গ্রেপ্তার করা উচিত। যে কোনো মানুষ, যে কোনো বিরোধী দলনেতা বলুন, যে কোনো বিরোধী নেতা নেত্রীরা বলুন, তারা তাদের মতামত জানাবেন, তারা তাদের প্রতিবাদ করবেন। সেই প্রতিবাদ করতে গিয়ে কেউ যদি এই ধরনের সম্মুখীন হন, এ তো ভয়ঙ্কর কাণ্ড চলছে পশ্চিমবঙ্গের বুকে। পশ্চিমবঙ্গে যে জিনিস চলছে এই জিনিস কিন্তু কোনো অবস্থাতেই হতে দেওয়া যায় না। একেবারে 3রা মের পর যখন ভোটের রেজাল্ট বেরোবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভাইপো এবং তার দলের বেশ কিছু নেতা নেত্রীকে বৃন্দাবনের টিকিট কাটাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। কারণ এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে তার একটা উদাহরণ হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে যেমন জুতো দেখানো হচ্ছে, অন্যদিকে আমরা দেখছি বিভিন্ন কোর্টে মেল আসছে বিচারপতিদের কাছে। কি মেল? না, হুমকির মেল। এসআইআর যাতে তারা সুস্থভাবে না করেন, এসআইআর যে পদ্ধতি
যেভাবে প্রসেস চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই প্রসেসে অংশীদার হতে বারণ করা হচ্ছে, তা না হলে বোম দিয়ে নাকি উড়িয়ে দেওয়া হবে। মানে ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসীদের কোন জায়গায় পাওয়ার পেয়ে গেছেন তারা। তারা কলকাতা হাইকোর্টের যেমন কোনো নির্দেশ মানছেন না, ঠিক তার সাথে সাথে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশও মানার চেষ্টা করছেন না। মানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে। আমরা আশা করি যে ইমিডিয়েট কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রের যে ভারতবর্ষের রাষ্ট্রপতি এই পুরো বিষয়টাকে দেখুন। আমরা জানি যে এই মুহূর্তে বিজেপি কোনো অবস্থাতেই রাষ্ট্রপতি শাসন জারি হোক পশ্চিমবঙ্গে, সেটা তারা চান না। কারণ রাষ্ট্রপতি শাসন যদি জারি হয়, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নাটকবাজ মুখ্যমন্ত্রী, তিনি নাটক শুরু করে দেবেন এবং বাংলা জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির দায় বিজেপির ওপর ঠেলে দিয়ে তিনি নিজে আবার গদিতে বসার চেষ্টা করবেন। এই সুযোগ তাকে হতে দেওয়া যাবে না। তাই কৌশলগতভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে চোরেদের তৃণমূলের সরকার চলছে, সেই সরকারকে আটকাতে হবে এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা দেখছি যে মে মাসের পর একেবারে স্পষ্টত শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলতে ছাড়েননি, তিনিও কিন্তু স্পষ্ট জবাব দিয়েছেন, এই সমস্ত ছবি তুলে রাখা হচ্ছে, মে মাসের পর দেখা হবে। প্রায় 8,000-এর নাম রোলব্যাক, প্রতিবাদে কমিশনে বিক্ষোভ। কারা করছেন? সিইও দপ্তরের সামনে তৃণমূল পন্থীদের বিএলও সংগঠনের বিক্ষোভ। নথি থাকা সত্ত্বেও সূচিতে ভোটারদের নাম কেন ফেরত? প্রশ্ন হচ্ছে, কে ঠিক করবে? আপনারা ঠিক করবেন? তৃণমূল পন্থীর বিএলওরা ঠিক করবেন যে কারা কারা কোন কোন নাম থাকবে, কোন কোন নাম থাকবে না, নাকি উচ্চতন কর্তৃপক্ষ যারা আছেন তারা ঠিক করবেন? আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনাদের যদি মনে হয় যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সঠিকভাবে দেখছে না, আপনি কোর্টে যান। একাধিক মামলা সুপ্রিম কোর্টে চলছে, হাইকোর্টে চলছে, সেই মামলায় অংশীদারি হন। কিন্তু এইভাবে রাজ্যকে অশান্তি তৈরি করে দেওয়া, একেবারে বিরোধী দলনেতাকে জুতো দেখানো, এই জিনিস কিন্তু বরদাস্ত করা হবে না কোনো অবস্থাতেই। এবং এটা জেনে রাখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি, আমরা দৃঢ় গলায় বলছি, বারবার করে আমরা এই বার্তাই দিতে চাইছি পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যে এই ধরনের জিনিস কোনো অবস্থাতেই বরদাস্ত করা যাবে না। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বা শ্রীলঙ্কা বানানো যাবে না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই একটি অঙ্গরাজ্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করে থাকেন যে এটা তার বাপের সম্পত্তি, বা এটা যদি তিনি মনে করে রাখেন যে এটা বাংলাদেশ বানিয়ে আমি পালিয়ে যাব, সেই পালাবার কিন্তু সুযোগ দেওয়া হবে না মাননীয় মুখ্যমন্ত্রীকে। এটা কিন্তু স্পষ্টত বলে রাখা ভালো। এবং সেই কারণে কলকাতা হাইকোর্ট জানেন ইতিমধ্যে, আধা সেনাবাহিনী কিন্তু নিয়োগ করার কথা বলেছে, যে এসআইআর এর শেষের আগেই যাতে আধা সেনাবাহিনী পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়, যাতে সুস্থভাবে এই প্রসেস চলতে থাকে। কোন অবস্থাতেই মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলী গুন্ডারা যাতে গুন্ডারাজ চালাতে না পারে পশ্চিমবঙ্গকে, সেই দিকে কড়া নজর দিতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহা। এবং স্পষ্ট তিনি বলে দিয়েছেন যে আধা সেনাবাহিনী নিয়োগ করতে হবে ইমিডিয়েট, এবং সেই মর্মে কিন্তু ইতিমধ্যে আধা সেনাবাহিনী পাঠাবার কাজ চলছে পশ্চিমবঙ্গের বুকে। তবে আমরা একটাই কথা বলবো, যে যে দলই করুন না কেন, তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস এবারে বিদায় নেবে একেবারে স্পষ্ট। তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তার সেনা অভিষেক ব্যানার্জি ভয় পেয়েছেন, এবং এনারা চেষ্টা করবেন সারা রাজ্যকে অশান্তি তৈরি করে দেওয়ার, সারা রাজ্যে গুন্ডাগার্দি তৈরি করার, সারা রাজ্যের বিরোধী নেতা নেত্রীদেরকে তিনি বারবার করে আক্রমণ করবেন, পুলিশি কেস দেবেন, হয়রানি করবেন। কিন্তু আপনারা মনে রাখবেন, এত কিছু সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 14 তলা থেকে একেবারে নিচে নেমে আসবেন এবং বৃন্দাবনের টিকিটটাকে ধরাবই আমরা। সেই কারণে তিনি এই সমস্ত কাজ করবেন, তাতে ভয় পাওয়ার কিছু নেই, রুখে দাঁড়াতে হবে।
এবং তিনি যে বুঝে গেছেন বাংলার মানুষ তাকে আর চাইছে না, এটাই হচ্ছে তার সব থেকে বড় নিদর্শন। দর্শক, আমরা এই সংবাদ তুলে ধরলাম আপনাদের সামনে। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।